ফয়সালা হবে কোন পথে? টেক ব্যাক। আজকের এই কাউন্সিল সাধারণ কাউন্সিল নয়। সিলেট সবসময় আমাদের জন্য একটা অগ্রগামী একটা জনপদ। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই তিনি কোনো আন্দোলন শুরু করতেন, প্রথম আসতেন এই সিলেটে, এই পুণ্যভূমিতে হযরত শাহজালালের মাজার জিয়ারত করে, শাহপাড়া মাজার জিয়ারত করে তিনি তার সেই আন্দোলন শুরু করতেন। যখন নির্বাচনী প্রচারণা শুরু করতেন তখনও তিনি এখানেই প্রথম আসতেন বন্ধুগণ, এবং সেখান থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতেন। তাই বন্ধুগণ, আজকের যে আন্দোলন, জনগণের অধিকারের আন্দোলন, গণতন্ত্রকে ফিরে পাওয়ার আন্দোলন, মুক্তির আন্দোলন এবং বাংলাদেশকে আবার মুক্ত করবার যে আন্দোলন, সেই আন্দোলনের সূচনা আপনাদের এই সিলেট থেকেই করতে হবে এবং এই সম্মেলনের মাধ্যমে সেই নেতৃত্ব সৃষ্টি করতে হবে, যে নেতৃত্ব আপনাদেরকে বিজয় ছিনিয়ে আনবে বন্ধুগণ। আজকে আমাদের নেতা যিনি কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে আসবেন, তারেক রহমান, যে জাতি ঘুমিয়ে পড়েছিল, যে দল বিভ্রান্ত হয়ে যাচ্ছিল, তাকে তিনি অল্প সময়ের মধ্যে অতি দ্রুত তার অসাধারণ সাংগঠনিক দক্ষতার মধ্যে দিয়ে তিনি সংগঠিত করেছেন। তিনি এখন আন্দোলনকে ইউনিয়ন পর্যায়ে নিয়ে চলে গেছেন। প্রতিটি আন্দোলন আমাদের সফল হচ্ছে। ইনশাআল্লাহ তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ জেগে উঠবে, আপনারা জেগে উঠবেন এবং এই দেশকে মুক্ত করেই ছাড়বেন ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের সামনে এমন একজন নেতা এসেছেন যিনি এখন আমাদের সকলকে উদ্দীপ্ত করেছেন। একেবারে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে পদ্ধতি নেতা কর্মীকে উদ্দীপ্ত করছেন, জনগণকে নতুন স্বপ্ন দেখাচ্ছেন বন্ধুগণ। সেই জন্য 10 দফা কর্মসূচি দেওয়া হয়েছে এদের পতনের জন্য, তাই না? কি আছে? পদত্যাগ করতে হবে। কি আছে? সংসদ বিলুপ্ত করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার হাতে ক্ষমতা দিতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করতে হবে, যেখানে জনগণ ভোট দিয়ে নতুন সরকার, নতুন পার্লামেন্ট গঠন করতে পারবে। আসুন আমাদের নেতার সেই স্লোগানগুলো মনে করে আমরা আজকে শুরু করি, যাত্রা শুরু করি বন্ধুগণ। ফয়সালা হবে কোন পথে? ফয়সালা হবে কোন পথে? আরেকটা কি বলেছেন? টেক ব্যাক, টেক ব্যাক। আসুন এই লক্ষ্যে এই স্লোগান দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। বিজয় ইনশাআল্লাহ আমাদের সুনিশ্চিত। আওয়ামী লীগ পালাবারও পথ খুঁজে পাবে না বন্ধুগণ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ, শহীদ জাওয়ার দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সম্মেলন সফল হোক।